হে গাইস, আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা হচ্ছে নিউ মার্কেট যাওয়ার ব্লগ। দেখতেই পাচ্ছ আমরা অলরেডি মেট্রোতেই আছি। তো আমরা ওয়েট করছিলাম মেট্রোর জন্য। মেট্রো একটু লেট ছিল, দেন মেট্রো আসছে দেখে খুবই ভালো লাগলো। আমার ছেলে একদমই দাঁড়াতে চাইছিল না, ও মানে খুবই অধৈর্য বোধ করছিল কি কখন আসবে। দেন মেট্রোতে উঠলাম। এই মেট্রোতে আমার বোনও ছিল, বাট ও পেছন দিকে, আর আমি আমার ছেলে মাঝখানের দিকে উঠেছি। দেন ও উঠে একটুখানি মানে এক্সপেরিমেন্ট করছে যে কতটা হাত আমার যায়, কতটা আমি লম্বা হয়েছি। তো তারপরে রীতিমতো আমরা পার্ক স্ট্রিট নামতাম। তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণ কি আমরা বসে তারপর দিন নামলাম পার্ক স্ট্রিট। দেখলাম আমার বোনও নেমে গেছে। তারপর আমরা যাওয়া শুরু করলাম। তো আমরা যেতে যেতে পেছন গেটটা দিয়ে বেরিয়েছি। তো রাস্তাটা অবভিয়াসলি ক্রস করতে হবে, ক্রস করে পার্ক স্ট্রিট। তো রাস্তায় জ্যামও পড়েছে গাড়ি। তো আমরা রীতিমতো রাস্তাটা ক্রস করছিলাম। রাস্তা ক্রস করে দেন আমরা ওই ফুটে গেলাম। তো ওই ফুট থেকেই শুরু অ্যাকচুয়ালি, মানে যত মার্কেট আছে ওই ফুট থেকেই শুরুটা অ্যাকচুয়ালি। তো এখন আমরা রাস্তাটাই ক্রস করতে মানে টাইম লাগলো, কারণ জ্যামও ছিল রাস্তার মধ্যে। দেন আমরা ফুটপাথটা ওপরে উঠে আমরা হাঁটতেই লাগলাম, কারণ আমার বোনের একটা ব্লেজার কেনার ছিল। দেন আমরা ব্লেজারই দেখতে দেখতে যাচ্ছিলাম যে কোন দোকানে ব্লেজারটা ভালো হবে। তো ওর কিছু কাজের জন্যই ব্লেজারটা দরকার ছিল। তো ব্লেজারটা নেব বলেই আরও আমরা গেছি। রীতিমতো অন্য দিনের মতো আজকেও ভিড় ছিল, সেরকম নয় বাট ছিল। তো আমরা ব্লেজারটা দেখতে দেখতে যেতে গিয়ে তো আলটিমেটলি 2-3টে দোকান দেখলাম, তো সেরকম ব্লেজার পছন্দ হলো না। তো যেতে যেতে চোখে একটা দোকান পড়লো। দেন ওখানেই আমার বোনকে বললাম যে ওই দোকানটা দিয়ে নিয়ে নে। তো রীতিমতো ট্রাই দিচ্ছে, ব্লেজারটা একবার ট্রাই করে দেখছে যে ওর হয় কি না। তো একদম পারফেক্টই ছিল ব্লেজারটা একদম পারফেক্ট ছিল দেখেই আমি বলেছিলাম একদম পারফেক্ট, বাট পরার পরেও পুরোপুরি। দেন আমরা দুজনও রীতিমতো দেখাচ্ছিলাম পেছনে, মার্কেটে অলরেডি লোকজনও ছিল। হ্যাঁ, পুরো পারফেক্ট একদম ব্লেজারটা ছিল। তো ওকে ভালোও লাগছিল, দেন ও নিয়েও নিল ব্লেজারটা। দেন আমরা হাঁটতে হাঁটতে যেতে যেতে আমার ছেলে খুব বায়না করছিল কি এখান থেকে ভাইয়ের জন্য খেলনা নাও। তাই বললাম না, যাওয়ার পথে এখান থেকে একটা তোর জন্য ওয়াটার বোতল নেব। দেন আমরা হাঁটতে হাঁটতে আমরা স্প্ল্যানেটের দিকেই গেলাম। তো সামনে আমরা জাদুঘর দেখতে পেলাম। তো আমার ছেলে তো যথারীতি জাদুঘরে কোনো দিন যায়নি। তো ও দেখে আরও এক্সাইটেড হয়ে গেছিলো কি এটা জাদুঘর, আমি একদিন আসবো। আমি বললাম ঠিক আছে, একদিন নিয়ে আসবো, পরীক্ষাটা শেষ হলেই ছুটির দিন নিয়ে আসবো। তো যথারীতি দাঁড়িয়ে দেখছিল, মানে জাদুঘর লেখাটা সামনে বাংলা হিন্দি ইংলিশেই লেখা ছিল। তো বলছিল যে এটা জাদুঘর, ও কোনো দিন দেখেনি ছোটো থেকে, এটা ফার্স্ট টাইম। দেন আমরা হাঁটতে হাঁটতে আমরা একটু ওই ডাল বড়াও কিনে নিলাম আমি আমার বোন, কারণ মঙ্গলবার ছিল, আমরা তো বাইরে আর কিছু খাবো না, কারণ আমাদের নিরামিষ। দেন আমরা খেতে খেতে মার্কেটের ভেতরেই ঢুকে পড়লাম পুরো। তো আমার ছেলে ভীষণ ইরিটেট ফিল করছিল, কারণ ওকে কিছু কিনে দেওয়া হয়নি। তো আলটিমেটলি ওকে একটা ঘড়ি কিনে দেওয়া হলো। ও ভীষণই খুশি ঘড়িটা পেয়ে। তো ঘড়িটা পাওয়া মাত্রই ও খুলে দেখছে, মানে রীতিমতো হাতে পড়বে। তো দেখতেই পাচ্ছেন ঘড়িটা ব্ল্যাক কালারের। দেন আমরা হাঁটতে হাঁটতে ফের মার্কেটের দিকে গেলাম। আমার বোন একটা জুতো নিত নিউ কাটে। তো দামাদামিতে পোষাচ্ছে না বলে আমরা চলে যাচ্ছিলাম। তো আলটিমেটলি ওই দাদা জুতোটা দিলই। তো আমরা জুতোটা নেব বলে ওখানে দাঁড়িয়েও পড়লাম। তো ওই নিউ কাটে জুতো ছিল ব্ল্যাক কালারের, নিয়ে এই যে টাকাটা আমি দিয়েও দিলাম। দেন জুতো নেওয়া হয়ে গেছে। তো আমরা মার্কেটের দিকেই যাচ্ছিলাম। তো মার্কেটে যত ঢুকছি তত দেখছি ভিড়, লোকজন বেশ ভালোই ছিল, সব উইন্টারেরই জিনিস সব কিনছে। তো কিনতে কিনতে আমরা একটু চশমার দোকানে দাঁড়িয়ে পড়লাম। আমার বোন অলরেডি একটা চশমা ট্রাই দিচ্ছে। তো চশমাগুলো একদম ইউনিক ছিল, খুবই ভালো কালেকশান ছিল, দেখে খুবই পছন্দ হয়েছিল চশমাগুলো। আমি আমার ছেলে তিনজনেই 3টে চশমা নিয়ে নিলাম। তো আমি আরও দেখছিলাম, যদিও চশমাগুলো আমারও ভীষণ ভালো লেগেছে। আমি সেম কালারই নিয়েছি, ব্ল্যাক কালারই নিয়েছি। আরও দেখছিলাম ভ্যারাইটিগুলো, ভীষণ ভালো ভ্যারাইটি ছিল। তো খুবই ভালো ভালো আমি একটা পরে দেখলাম, ওটাও ব্ল্যাক কালারের মধ্যেই ছিল। দেন আমার ছেলেও বলছে আমিও নেব। তো আমাদেরগুলো দেখতে দেখতে ওর জন্যও একটা নিলাম গ্রিন কালারের। তো ও মাঝখানে একটু টয়লেট করবো করছিলো। দেন ও টয়লেট করতে যাবে। তো আমি দেখছিলাম চশমাগুলো, আরও অনেকগুলো নিউড কালারের মধ্যেও ছিল, ভীষণ ভালো লাগছিলো।
দেন আমরা যেতে যেতে আলটিমেটলি নিউ মার্কেটের ভেতরেই পৌঁছালাম। দেখতেই পাচ্ছেন যে নিউ মার্কেটের ভেতরে অনেকটা ভিড় আছে, অনেকটাই। যত ভেতরে যাচ্ছি ততটাই ভিড়, কারণ সবাই উইন্টারেরই জিনিস কিনছে, তো অনেকটাই ভিড় ছিল ভেতর দিকটা। তো আমার ঢুকতে ঢুকতে আমরা রীতিমতো নিউ মার্কেটটা ঘুরেই দেখাচ্ছিলাম যে কত লোক আছে না আছে। আমি, আমার বোন, আমার ছেলেও পাশে ছিল। দেখতেই পাচ্ছেন নিউ মার্কেটটা ভালোই ভিড় আছে চারপাশে। সবাই মোটামুটি উইন্টারেরই কেনাকাটি করতে এসছে। তো কিনতে কিনতে আমরা ভেতর দিকে গেছিলাম। আমার ছেলের একটা শু কেনার ছিল, ছোটো ছেলের। দেন আমরা দেখতে দেখতেই যাচ্ছিলাম মার্কেটের ভেতরে। তো আমরা ওর ছোটোটার পায়ের মাপের তো পেলাম না শুটা, তো দেখতে দেখতে মার্কেটের ভেতরেই আমরা যাচ্ছিলাম। মার্কেটের ভেতরে যেতে যেতে বেশ অনেক কিছুই পছন্দ হচ্ছিল। তো আমার ছেলে লাস্টে বললো আমাকে জুস খাওয়াও, তো জুস খেতে গিয়ে খুব বাজে খেতে। আমার বোন বলছে এত বিচ্ছিরি খেতে জুসটা। তো আমি বললাম আমাকেও একটু দে, আমি খেয়ে দেখি কীরকম খেতে। সত্যি কীরকম একটা লাগলো, মানে মুখটা কীরকম একটা হয়ে গেল জানি না। আমার ছেলের ভালো লাগছিলো তো ও খাচ্ছিল। তো আলটিমেটলি আমরা বাড়ি ফেরার পথে, তো যেতে যেতে আমার ছেলের জুসই খাচ্ছিল যেতে যেতে ও বললো তাহলে চলো বাড়ির দিকে এবার মেট্রো ধরবো। তো মেট্রোর দিকেই আমরা এগোচ্ছিলাম। তো দেন বেশ ফাঁকাই, আসার সময় দেখলাম ফাঁকাই ছিল। আমরা ফুটপাতের ওপর থেকেই যাচ্ছিলাম হেঁটে। তো যেতে যেতে কী কী নিয়েছি সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। হাতে মোটামুটি আমাদের ব্যাগই ছিল। তো আমার ছেলে অনেকক্ষণ ধরে বলছিল এই খাবো ওই খাবো সেই খাবো, করতে 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 আমরা এগিয়েই যাচ্ছিলাম। দেন তারপরে ও ওই KFCরই তোমার চিকেন স্টিকগুলো ছিল, ওটাও নিয়ে নিল 1 প্লেট। দেন আমরা কি করব, আমরা তো মঙ্গলবার খাবো না, তো আমরা চায়ের জন্য পাশের দোকানে যাচ্ছিলাম চা খাওয়ার জন্য। দেন আমি আর আমার বোন চা খাবো বলে পাশের দোকানে চলে গেছি। আমার বোন নিয়েছে চাটা, বাট ও খায়নি। চাটা আমি খেয়েছি। দেখতেই পাচ্ছেন চায়ের ভাঁড়টা কত সুন্দর, খুবই ভালো লাগছিল ভাঁড়টা দেখে। তো আমি ভাঁড়টাকে ফেলিও নি, আমি ব্যাগে করে নিয়ে চলে এসেছি বাড়িতে। দেন চা নিয়ে ওকে বললাম একটু খেতে, ও খায়নি। দেন আমিই শেষ করলাম। পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।